যত দূরেই যাই, দেশ থেকে বিদেশ, বিদেশ যেখানেই যাই না কেন, মায়ের কাছে মনটা সবসময় পড়ে থাকে গাইস। গ্রামেই মন পড়ে থাকে আমার, আমার বাড়ি বাংলার গ্রামে। তো বাংলার গ্রামে আজকে আমাদের মাটি চুলায় রান্না হচ্ছে পুঁই শাক আর নোনা ইলিশ গাইস। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পুঁই শাক আর নোনা ইলিশ এখানে রান্না হচ্ছে। মাটির চুলার রান্না কোনো তুলনায় হয় না। আজকে আমাদের এই রান্না হচ্ছে খড়ি দিয়ে। খড়ি বলতে আমাদের যশোর অঞ্চলের লোকজন এটাকে খড়ি বলে, অন্য অঞ্চলে কাঠ বলে। আমরা হচ্ছে মশাল দিয়ে, যেটাকে বলে গরুর গোবর দিয়ে রান্না করে, ওটা দিয়ে আমরা আজকে রান্না করছি গাইস। প্রথমে আমার মা শেখাইছে কীভাবে পুঁই শাক রান্না করতে হয় গাইস। আমি যতই বুড়ো হয়েছি কেন, মানে বুড়ো হয়েছি, তারপরেও ভালোভাবে রান্নাটা এখনও শিখিনি। তো মার হাতের রান্না সবসময় মিস করি, যেহেতু আমি দূরে থাকি। বাড়ি আসলে মায়ের হাতের রান্নায় সবসময় খাওয়া হয়। তো মাকে আজকে বললাম যে মা, তোমার মতো রান্না তো আমি কখনো সময় তো রান্না করি, তারপরে তোমার মতো হয় না মা। তখন বললো ঠিক আছে, তাহলে আজকে আমি পাশে বসে থাকি, তুই রান্না কর। মা আমাকে দেখায় দেখায় দিচ্ছে আর আমি রান্না করছি। পাশের পাতিলে পানি গরম হচ্ছে গাইস, আর দেখতেই পাচ্ছে চুলার কি তাপ এই গরমে রোদে। এখানের চুলায় রান্না করার মানে কি যে কষ্ট, তারপরেও একটা অন্যরকম স্বাদ আছে, মানে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় এই খাবারে গাইস। আপনি যেখানে যান না কেন, পৃথিবীর যে প্রান্তে যান, এরকম স্বাদ, এই মাটি চুলার রান্নার স্বাদ আপনি কোথাও পাবেন না গাইস। এরকম রান্না আর মায়ের হাতের রান্না, ইস, যারা যারা দূরে থাকে তারা নিশ্চয়ই মিস করছে মায়ের হাতের রান্না। যদি আপনাদের সুযোগ হয় তাহলে একবার চলে আসবেন মায়ের হাতের রান্না খাওয়ার জন্য। দেরি না করে ছুটি নিয়েই অবশ্যই, যখন মাকে মনে পড়বে অবশ্যই মায়ের সাথে দেখা করতে যাবেন। মা একটা পৃথিবীর একটা অন্যরকম একটা আলাদা জিনিস, মহান সৃষ্টিকর্তার দান গাইস। দেখতেই পাচ্ছ নোনা মাছটা একটু উঁচু করে দেখালাম গাইস। এইটু ছোট ছোট নোনা মাছ না, এটা অনেক বড় বড় নোনা মাছ। আমাদের বাজারে এরকম বড় বড় নোনা মাছ পাওয়া যায়। সো গাইস, ফাইনালি আমাদের পুঁই শাক আর নোনা মাছ দিয়ে রান্না হয়ে গেছে গাইস। এই তরকারিটা হলে আর কোনো তরকারি লাগে না।